আওয়ামী লীগ নিষিদ্ধ হলে দেশীয় রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তন আসবে, যার প্রভাব দীর্ঘমেয়াদী হওয়াটাই খুব স্বাভাবিক। সম্ভাব্য কিছু ফলাফল উল্লেখ করার মতন এমন যা দেখতে পাচ্ছি, যেমন রাজনৈতিক শূন্যতা এবং নতুন শক্তির একটি উত্থান। আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি প্রধান রাজনৈতিক দল ছিল। দলটি নিষিদ্ধ হলে রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হবে, যা নতুন রাজনৈতিক দলগুলোর উত্থানের সুযোগ তৈরি করবে। বিশেষ করে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া ছাত্ররা এবং অন্যান্য বিরোধী দলগুলো নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। সমর্থকদের একটি প্রতিক্রিয়া আসতে পারে, যা দলটি নিষেধাজ্ঞার ফলে সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে। যা আন্দোলন বা সহিংসতায় রূপ নিতে পারে। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি প্রধান রাজনৈতিক দল। দলটি নিষিদ্ধ হলে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হতে পারে, যা নতুন রাজনৈতিক দলগুলোর উত্থানের সুযোগ তৈরি করবে। বিশেষ করে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া ছাত্ররা এবং অন্যান্য বিরোধী দলগুলো নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। সমর্থকদের প্রতিক্রিয়া হতে পারে, যা দলটির নিষেধাজ্ঞার ফলে সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে এবং এটি একটি বিশাল আন্দোলন বা সহিংসতার রূপ নিতে পারে। তবে যদি সরকারের অবস্থান শক্তিশালী থাকে এবং জনগণের সমর্থন পায়, তাহলে এই ধরনের প্রতিক্রিয়া দমন করা সম্ভব হতে পারে। আওয়ামী লীগের বিকল্প রাজনীতিক কৌশল থাকতে পারে, যা হতে পারে একেবারেই আক্রমণাত্মক, এবং এটি নিষিদ্ধ হলে আওয়ামী লীগের নেতারা নতুন নামে বা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে সংগঠিত হওয়ার চেষ্টা করতে পারেন। ইতিহাসে দেখা গেছে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলো প্রায়ই ছদ্মবেশে বা নতুন নামে পুনরায় সংগঠিত হয়। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে পারে। যদি নিষেধাজ্ঞাটি গণতান্ত্রিকভাবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হয়, তবে আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে স্বীকৃতি দিতে পারে। তবে যদি দলটি বল প্রয়োগের মাধ্যমে নিষিদ্ধ করা হয়, আন্তর্জাতিক চাপ সৃষ্টি হতে পারে।